আসসালামু আলাইকুম। আবার আমি হাজির হলাম একটি নতুন সহজ রেসিপি নিয়ে। দোকানের মতো স্বাদের পারফেক্ট আইসক্রিম মাত্র 3টি উপকরণ দিয়ে। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে সবাই পছন্দ করে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজভাবে বাসায় মাত্র 3টি উপকরণ দিয়ে আইসক্রিম তৈরি করা যায়। আপনারা এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। খাওয়ার পরে আপনারাই বুঝতে পারবেন যে এটা দোকানের মতোই স্বাদ এই আইসক্রিম। আমার ভিডিও ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো প্রথম আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধ এখন ভালোভাবে জাল দিয়ে ঘন করতে হবে। আমি 1 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি হাফ কেজির মতন। এখন দুধ নামিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। আর এই পর্যায়ে আমি ক্যারামেল করে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধের জন্য 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চুলার তাপ মিডিয়ামে রেখে দিয়ে দেবো। পানি ব্যবহার করব না, এভাবেই রেখে কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে কালার করে নিব। তো দেখুন এই পর্যায়ে ক্যারামেলটা প্রায় হয়ে এসছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে কালার হলে এর মধ্যে দুধ ঢেলে দেব। এর থেকে বেশি কালার করব না, তাহলে দুধটা তিতা লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে দুধ জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর অনবরত একটু নাড়াচাড়া করে নেব। এখন আরও কিছুক্ষণ দুধ জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি। এভাবে আরও 5 মিনিট দুধ জাল দিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে দুধ আরেকটু ঘন হয়ে এলে দুধ এখন নামিয়ে রাখবো। দুধ নামিয়ে রাখার পরে ঠান্ডায় রেখে দেব। এ পর্যায়ে আমি এখানে ক্রিম তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। এর মধ্যে কোনো প্রকার চিনি অ্যাড করতে হবে না, কারণ ক্রিমে এমনিতেই মিষ্টি। এখন আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমটি তৈরি করে নিচ্ছি। মিডিয়াম স্পিডে 2 মিনিটের মতো করে নিলেই হয়ে যাবে হুইপ ক্রিম। এটা বেশি শক্ত করতে হবে না, জাস্ট এরকম হলে রেখে দিব। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে দুধ জাল দিয়ে যে ঘন করে রেখেছিলাম, এটা ঠান্ডা করে দিয়ে দিচ্ছি। আমি এখানে দুধ ব্লেন্ড করে নিয়েছি, এর জন্য একটু পাতলা হয়েছে। আপনারা চাইলে দুধ ঠান্ডা করে ওই অবস্থায় দিয়ে দিতে পারেন, তবে ওই অবস্থা দিলে দুধটা একটু মালাইয়ের মতন মানে সর থাকে, তাই আমি একটু ব্লেন্ড করে দিয়েছি। এখন আরও 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে দেখুন। এখন একটি আইসক্রিম জারে ঢেলে নিব। আমি এখানে 1 লিটারের আইসক্রিম বক্স নিয়েছি, এখন এর মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর আপনাদের পছন্দ মতো এখানে বাদাম কিশমিশ দিতে পারেন। আমিও দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। এখন ঢাকনা দিয়ে আটকে রেখে দেব ডিপ ফ্রিজে। আমি সারা রাতের জন্য এটা রেখে দেব। তো দেখুন আমার আইসক্রিম রেডি। আমি আপনাদের খুলে দেখাচ্ছি আইসক্রিমটি কেমন হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম দোকানের মতো পারফেক্ট আইসক্রিম। আপনারা যারা এখনো বাসায় তৈরি করে দেখেন, অবশ্যই আমার রেসিপিটা দেখে এভাবে বাসায় খেয়ে দেখবেন। খেলে বুঝতে পারবেন যে এটা দোকানের মতো একদম পারফেক্ট এই আইসক্রিম।